হাতির উপদ্রব কোনোভাবেই কমছে না মালবাজার মহকুমায়। কখনো হাতির দল ভাঙছে ঘরবাড়ি, স্কুল, আবার কখনো খাবারের খোঁজে ক্ষতি করছে ধানক্ষেত, সবজি বাগানের। এরকমই ছবি দেখা গেল মালবাজার ব্লকের ওদলাবাড়ি শান্তি কলোনির ডাঙ্গাপাড়া এলাকায়। শনিবার ভোর রাতে হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, সুপারি বাগান এবং সবজি ক্ষেত। আর এতেই মাথায় হাত কৃষকদের। স্থানীয় কৃষকেরা বলেন, রাত 2:30 থেকে 3টে নাগাদ প্রায় 20 থেকে 25টি একটি হাতির দল গ্রামের ধান ক্ষেত, সবজি ক্ষেত এবং সুপারি বাগানে ঢুকে তাণ্ডব চালায়। সব মিলিয়ে প্রায় 80 থেকে 90টি সুপারি গাছ ভেঙে খেয়ে নেয়, নষ্ট করে। বহু কলা গাছ এবং সবজি ক্ষেতও নষ্ট করে। গ্রামের মানুষেরা রাতে পটকা ফাটিয়ে হাতির দলকে জঙ্গলে ফেরায় বলে জানান তারা। হাতি তাড়াতে গিয়ে আহত হন স্থানীয় কৃষক লেবুয়া মোহাম্মদ। তাদের বক্তব্য, একবারের জন্য বনকর্মীরা এলাকায় ক্ষতিগ্রস্ত জায়গাগুলো দেখতেও আসেননি। স্থানীয় বাসিন্দারা আরো বলেন, পাশেই রয়েছে তার ঘেরা জঙ্গল। সেই জঙ্গল থেকে হাতির দলটি এলাকায় এসেছে। ধান খেতে কেবল ধান রোপণ করা হয়েছে। হাতির দলটির পায়ের চাপে নষ্ট হয়ে গেছে ধান ক্ষেত, নষ্ট হয়েছে কৃষি জমির সেচ ব্যবস্থা, প্রচুর গাছপালাও খেয়েছে এবং ভেঙেছে। তারপর বন দপ্তরের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখা যায়নি, পাওয়া যায়নি কোনো ক্ষতিপূরণও। তাদের বক্তব্য, বন দপ্তর জানিয়েছে যা যা ক্ষতি হয়েছে তা বিস্তারিত লিখে বন দপ্তরের অফিসে জমা দিতে হবে। সেই নথিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অনুমানিক 3টার সময় একদল হাতির দল এসে এই যে সব ক্ষয়ক্ষতি করলো। ডিপার্টমেন্টে ফোন করলাম, ডিপার্টমেন্ট আসেনি। তো এখন ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ যদি ডিপার্টমেন্ট থেকে কিছু সাহায্য করে। কতগুলো হাতি ছিল? ম্যাক্সিমাম 35-40টা মতন। বাচ্চাও ছিল, ছোট বাচ্চা। কোন জঙ্গল আছে? তারঘেরা জঙ্গল। কি নষ্ট হয়েছে? সুপারি গাছ, কলা গাছ, ধান ক্ষেত। গ্রামের মানুষের দাবি, বন দপ্তরকে এলাকায় টহলদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে হবে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।